শাক তো এই যে বাবুর শাক তুলতেছি, বাবুর শাক। হ্যালো গাইস, আশা করতেছি সকলেই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের এই যে রেসিপিটা বাবুর পুরো শাক একেবারে তুলতেছি, বাবুর গ্রামীণ শাক। রেসিপি। গ্রামে গিয়েছিলাম মায়ের বাড়িতে, তাই মায়ের বাড়ি থেকে এই রেসিপিটি করলাম। আজকের রেসিপিটি হচ্ছে বাবরি শাক দিয়ে আমি বেগুন রান্না করে দেখাবো। এই জন্য এখানে আমি ভাইয়ের বউয়ের সাথে বাবরি শাক তুলতে এসেছি। তো বাবরি শাকগুলোকে তুলে নিচ্ছি। এটা হলো আমার ভাইয়ের বউ। তো ভাইয়ের বউ বললো যে দিদি একটু রান্না করো। তো তো তাই আজকে এই রান্নাটি। তো বাবরি শাক তুলে নিয়ে আসে ভালোভাবে বেছে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে আলু, বেগুন, সিম। আর নিয়েছি বাবরি শাক। বাবরি শাকটাকে আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো মরিচ আর পাঁচফোড়ন। চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক। তো এখানে একটা মাটির চুলায় আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে শুকনো মরিচ আর পাঁচফোড়নটা দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না একটা মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। তো বন্ধুরা, মাটির চুলা রান্না কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। একটা মিষ্টি গন্ধ চলে এসেছে, এবারে আমি সিমগুলো দিয়ে দিব। সিম আর আলুটাকে আমি আগে ভাজবো, তাই আমি সিমটা আগে দিলাম আর পরে আলুটা দিয়ে দিলাম। এবারে আমি আলু সিমটাকে ভালো মতো ভেজে নিব। বন্ধুরা, তোমাদের এলাকায় এই শাকটা কী নামে পরিচিত কমেন্ট করে জানাবে। আমাদের এলাকায় তো বাবুরি শাক বলে, আপনাদের এলাকায় কী কী নামে পরিচিত অবশ্যই জানাতে ভুলবেন না। তো সিম আলুটাকে আমি বেশ কয়েক মিনিট ভেজে নিলাম, এরপরে অ্যাড করে দিলাম বেগুন। বেগুনটাকেও আমি ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু লবণ হলুদটা আমি অ্যাড করব না, আগে বেগুন, আলু, সিমটাকে ভালো মতো ভেজে নিব, তারপর আমি লবণ হলুদ অ্যাড করব। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এখানে আমি কিছু অ্যাড করব না। এবারে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিব। আলু, বেগুন, সিমের গায়ে যেন আলু লবণ হলুদ ভালোভাবে মেখে যায়, সেভাবেই আমি নেড়ে নেড়ে ভেজে নিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই চলতেছে, হাই হাই হিটে কিন্তু জাল দিচ্ছি না। আর মাটির চুলা রান্না খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। গ্রামে গেলে আমি বেশিরভাগে মাটির চুলায় রান্না করি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ বেগুন, আলু, সিমটা ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে আমার। এবারে আমি জল এড করে দিব। এমনভাবে জল এড করে দিব যেন জলটা গায়ে গায়ে লেগে থাকে আলু বেগুন। যেহেতু আমি ভেজে নিয়েছি তাই কিন্তু 20% মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি অপেক্ষা করব জলটা শুকিয়ে আসা পর্যন্ত। আমার জলটা ফুটিয়ে এসেছে, আর এবারে নেড়ে চেড়ে দিব যেন সব দিকে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই নিত্য নতুন রেসিপিগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে আমি বাবরি শাকটা অ্যাড করে দিব। যেহেতু আমার জলটা শুকিয়ে এসেছে তাই আমি বাবরি শাকটা অ্যাড করে দিলাম। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনারা চাইলে কিন্তু ঢেকেও দিতে পারেন, আমি ঢেকে দিলাম না। ঢেকে দিলে শাকের যে সবুজ কালারটা আছে একেবারেই চলে যাবে। তো শাকটা মজিয়ে এসেছে, এবারে আমি শাকটাকে নেড়ে চেড়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব, এতে শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে আসবে। দেখতে কেমন হলেও কিন্তু এই রান্নাটির স্বাদ খুবই ভালো। অনেকে এই শাকটা চিনে না বা খায় না, আমাদের এদিকে এই শাকটা সবাই পছন্দ করে। তো এভাবেই আমি এখন শাক ও আলু বেগুনটাকে কষতে থাকবো, অনবরত নাড়তে থাকবো। এতে বেগুনটা একটু একটু ভেঙে যাবে আর শাকটাও ভালো মতো সিদ্ধ হয়ে আসবে। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো জল দিব না, জল আমি পরে ব্যবহার করব। এখন শাকটা যে দিয়েছি এই শাক থেকেই অনেকটা জল বেরিয়ে এসেছে।
এভাবেই এখন রান্না করে দিব যতক্ষণ না পর্যন্ত আমার জলটা শুকিয়ে আসতেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো জলটা শুকিয়ে আসলেই আমি সবজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে দিব, যেন বেগুনটা ও আলুটা কিছুটা ভেঙে যায়, এতে তরকারির গ্রেভিটা অনেক ভালো আসবে। আর এই তরকারির মধ্যে কিন্তু ঝোল ঝোল হবে না, মাখো মাখো হবে এই তরকারিটা, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এবারে আমি আমার সবজিগুলোকে কষিয়ে নিব। এই কষিয়ে নেওয়াটা যত বেশি করবেন তত তরকারিটার স্বাদ বেশি ভালো হবে। আর এই রান্নায় কিন্তু আমি ঝালের পরিমাণটাও কম দিয়েছি। গ্রামে ঝাল কিন্তু বেশি খাই, আমরা একটু ঝাল কম খাই, তাই আমি ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছিলাম। তো আপনারা যাদের যাদের ঝাল যেরকম লাগে তার সবাই সেরকম ঝাল ব্যবহার করবেন। তো এভাবেই নেড়ে চেড়ে আমি সবজিটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু আপনারা তেলও অ্যাড করতে পারেন, আমি তেল আর অ্যাড করব না। আর কোনো মশলা ছাড়াই আজকের আমি এই রান্নাটি করে দেখাবো। দেখে বুঝতে পারতেছো বন্ধুরা আমি কিভাবে তরকারিটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে আসলে আমি এখানে জল অ্যাড করে দিব। জল অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করিয়ে দিব। এই জলটাও কিন্তু শুকিয়ে নিব। শাকটা কিন্তু এখন পর্যন্ত আমার ভালো মতো সেদ্ধ হয়নি, তাই আমি জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম যেন শাকটা ভালো মতো সিদ্ধ হয়। তো বন্ধুরা, এবারে আমি এই জলটাকে একেবারে শুকিয়ে নিব আর ভালোভাবে নাড়াচাড়া করিয়ে দিব যেন কড়াইয়ের নিচে লেগে না যায়। তো বন্ধুরা, ঝোলটা আমার ফুটিয়ে আসতেছে, ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিব। যত নাড়বে তত এ তরকারির গ্রেভিটা অনেক ভালো আসবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন হাই হিটে চুলার আঁচ দিচ্ছি। এবারে আমি অ্যাড করে দিব ধনেপাতা। আপনারা চাইলে ধনেপাতাটাকে স্কিপও করতে পারেন, কিন্তু এই রান্নায় যদি ধনেপাতাটা ব্যবহার করা হয় খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আজকে এ পর্যন্তই, আমি এবারে তুলে নিলাম। আজকের রেসিপিটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।